গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। কালকে পড়ে গেছিলাম, ভয়ের কোনো কারণ নেই, এখন ঠিক আছি। নিয়ে চলে এসেছি চা। চেয়ার্স বন্ধুরা সবাইকে। আজকে পয়লা মে। একটু একটু কোমরে ব্যথা আছে। আচ্ছা, পয়লা মে কি বার? বললাম তো পয়লা মে। পড়ে গেছিলাম না, একটু হালকা হালকা ব্যথা আছে, যেহেতু একটা মানে ভারী শরীর তো, একেবারে তো আর আমি রোগা না। আর অপারেশন পেট না, পড়ে গিয়ে হালকা একটু ব্যথা আছে, তবে অতটা নেই। এখন বাজছে 10টা 20। তা পড়ে যাওয়ার ব্যথাটা হালকা হালকা আছে, একেবারে হালকা। কালকে যেহেতু স্প্রে করেছিলাম কোমরে, কিন্তু তার থেকেও এখন বেশি দেখছি ঠান্ডা লেগেছে, নাক আটকাচ্ছে। এক তো থাকি এসিতে 24 ঘন্টা, তার মধ্যে এসি যে বন্ধ করবো, উপরতলার ঘর তো, কোনো উপায় নেই যে একটু বন্ধ করে বিল বাঁচাবো। হাতে যতটা পারি কাপড় কেচে মেশিন চালাচ্ছি না, এত বিল আসে, মেশিন চালানোই বন্ধ করে দিয়েছি। বিলেরও চিন্তা করে আর কাপড় পরিষ্কারেরও চিন্তা করে, কাপড়টা বেশি পরিষ্কারের চিন্তা করে মেশিন চালাচ্ছি না। ওই জন্য 3-4 বার করে যতটা পারি, যখনই জল পাই, 3 বার জল আসে, তো সেই ধাপে 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 কাপড় হয়তো এক ধাপে ধোয়া হলো না, সে কাপড়টাকে রেখে দিলাম, পরের ধাপে ধোয়া হলো, কেচে কুচে রেখে দিলাম, আবার বিকেলে ভিজে ভিজে ধুতে হলো। এইরকম করে করে ধুচ্ছি বলে ঠান্ডা লেগে যাচ্ছে। 3 বার গুনে গুনে স্নান হয়। চলুন তাহলে দেখি। কালকে তো বাজার করে আনলাম। আগের কালকের মাছ তো বললাম কি কি মাছ এনেছি। কাজলি মাছ কিনেছিলাম, 1000 টাকা করে নিয়েছে। 200 গ্রাম কিনেছি। খুব বড় বোয়াল কিনেছি, 4 পিস, লম্বা লম্বা। আর মাছ কিনেছি বড়, কাতলা মাছ কিনেছি, আর একটা মাছের মাথা আর মাছের ডিম। কিন্তু আগের যে তেলাপিয়া মাছ আছে, সেই আসল তেলাপিয়া, ওটা রান্না করব। চিংড়ি আছে, পুঁইশাক চিংড়ি করব। সাথে থাকুন, দেখতে থাকুন তাহলে। এখানে দেখছি নিউজ, আর বলছে 2-3 দিনের মধ্যে জলীয় বাষ্প, কি একটা সাগরের নাম বললো, বঙ্গোপসাগর না কি একটা বললো, সেখানে জলীয় বাষ্প না হওয়াতে হাওয়াতে এত তাপ, হাওয়ার মধ্যেও লু বইছে, হাওয়ার মধ্যেও তাপ, মানে জ্বালা যন্ত্রণা, গায়ে আরাম পাওয়া যায় না। আর এখানে দেখছি খবর বললো 3-4 দিনের মধ্যেই, আর 3-4 দিন একটু কষ্টটা করতে হবে। 43ই থাকবে এখন ডিগ্রি কলকাতাতে, তারপর বৃষ্টির সম্ভাবনা। আর নাকি তখন ফেসবুকের ছড়াছড়ি ছিল না, ফেসবুক ছিল না, ফোনের ছড়াছড়ি এইভাবে ছিল না। গত 50 বছর ধরেই নাকি এই 42-43 ডিগ্রি ধরেই আমাদের গরম ভোগ করছি আমরা, মানে আমাদের কলকাতায় বলুন বা আরও অন্য অন্য অনেক জায়গায়। তো তখন, এখন এত ছড়াছড়ি কেন, এত ডিগ্রি ফোন আছে, ফোনে ফোনে প্রচার হয়ে যাচ্ছে। তখন তার ফোনটা ছিল না, সেই কারণে লোক গরম সহ্য করতো, বাট জানতে পারতো না যে কত ডিগ্রি চলছে রোজেরটা রোজ। বন্ধুরা, ব্রেকফাস্ট বানাচ্ছি। এই যে সুজি, অনেকটা উপমা বলতে পারেন, কিন্তু আবার উপমা টাইপেরও নয়। এটার মধ্যে উপমাতে সর্ষে, কারি পাতা এগুলো পড়ে। আমি সর্ষে দিয়েছি, কারি পাতা দিইনি। শুকনো লঙ্কাও দেবো না, কাঁচা লঙ্কা, একটু আলু, বিনস, গাজর, দুধ পড়বে, ঘি পড়বে। দুধ, ঘি আর এই সবজি দিয়ে বানাবো সুজি। একটুখানি সর্ষে দিয়েছি, শুকনো লঙ্কা, কারি পাতা দেবো না। দিয়ে দিচ্ছি সবজিটা ভাজা হলে সুজি দেবো, সুজি দিয়ে নেড়ে চেড়ে দুধ, মিষ্টি, আর ঘি দিয়ে নামাবো। এটা অমৃত টাইপের হয় খেতে পুরো। একবার ট্রাই করবেন আপনারা। আমি বলেছিলাম বাগদা চিংড়ি রাখা, বাগদা চিংড়ি আছে, চিংড়ি দিয়ে হবে পুঁইশাক। তেলাপিয়া মাছ, এটা আসল তেলাপিয়া, লাইলন টিগার নয়। এটার হবে একটা পাতলা ঝোল। আর দেখি আর কি করি। ছেলের খাওয়ার এটা, চকোস, কেলগস, দুধ, কমপ্ল্যান। ওকে বললাম অন্য কিছু, সুজি কিছু খাবে, কিছু খেতে চায় না, কিছু না। দেখি সুজিটা তাহলে বিকেলবেলা খাওয়াবো। হয়ে গেছে আমার। এরকম আবার বানিয়ে খেয়ে দেখবেন, অমৃত না লাগলে বলবেন, আমার নাম মনে রাখবেন এই সুজি খেলে।
দুধ, ঘি, পুরো দুধ দেবেন, গাজর, বিনস এসব দিয়ে করেছি, দুধ, ঘি আর এই পাউরুটি দিয়ে খাবে। এটা মেয়েকে দিয়েছি, এটা বরকে দিয়েছি, আমি খাচ্ছি পরে। এই মুগ মুসুরির ডালের ডাব্বা নামিয়েছি, এই যে 2 রকমের ডাল নিয়ে নিয়েছি, হবে লাউ দিয়ে ডাল, ধনে পাতা দিয়ে মুগ মুসুর মিলিয়ে, এই যে মুগ মুসুর ডাল, লাউ দিয়ে ডাল করছি, আলু দিয়ে মাছের ঝাল আর পুঁই শাকের তরকারি, আজকের লাঞ্চ মেনু। এখানে বাড়বো একটু পেঁয়াজ মিক্সিতে, শুকনো লঙ্কা ঢালা হয়ে গেছে, শুধু তেজপাতাটা মশলার জায়গায় একটু গুছিয়ে নিলে, এই যে মশলার জায়গায় শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে আমার সব গোটা মশলা থাকে ফোড়নের। এখানে পেঁয়াজ কেটে রাখা বাটবো, মাছ ভাজা চলছে, এখানে ডাল বসাবো। এখানে আছে পেঁয়াজ বাটা, এটা আমার গোটা মশলা, যে তেজপাতা শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিলো, গুছিয়ে ঢাললাম, অনেক গোটা মশলা শেষ হয়ে গেছে, ঢালতে হবে। আর এই যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখানে টমেটো বাটা, এটা দিয়ে হবে মাছের কালিয়া বলতে পারেন বা কষা, যা খুশি। এটা তো আমার গুঁড়ো মশলার জায়গা। এখানে এই লম্বাটা আছে মাছের আলু, আর এটা হলো আপনার এই আলু, এই পুঁই শাকের আলু। কালকে মাল কিনতে গেছিলাম না, আমার এটা খুব দরকার লাগে, এইটুখানির দাম 80 টাকার কাছাকাছি। গোলমরিচের ব্ল্যাক পেপারের দামও আছে, এই যে এটা গোলমরিচ গুঁড়ো নিয়ে এসছি একটা, এভারেস্টের ব্ল্যাক পেপার, আর এটা এভারেস্টের কাশ্মীরি লাল, এটাও আমার ওই একটু ছোটো ছোটো প্যাকেট, ওর দাম নেয় 10 টাকা করে, ওর থেকে ভালো শুধু কালারের জন্য, এটা পেট জ্বালা করে না, এটা নিয়েছে 125 টাকা বোধ হয়, না 120 টাকা না। কোথায় দামটা? ও ক্যামেরায় আসে না, এই যে 120 এনে রাখি, এগুলো ভীষণ লাগে। কাশ্মীরিটা আলাদা, ঝাল লঙ্কার গুঁড়োটা আলাদা, ঝাল লঙ্কার গুঁড়ো ওটার মধ্যে আছে, এটা কালার হওয়ার জন্য। চলছে মাছের ঝালে আলু কষা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। মুগের ডাল যখন আপনারা ফোড়ন দেবেন না, একটু হিং দেবেন যদি ফোড়নে, দারুণ লাগে খেতে, ডালের মধ্যে হিং দিলে। আর একদম ঘন, লাউ ডাল তো একদম ঘন ঘন করবেন, সবে ফুটেছে, এখনও অনেক হবে, গাঢ় হবে, ডাল ফুটে গেছে। আমি একবারে সোমবার দিয়ে ডাল বসাই, হয়ে গেছে, ওই যে ডাল ঘন ঘন হয়ে গেছে। একটু ধনে পাতা দেবো, যারা আরও বেশি একটু করে খেতে চান, মানে আরও টেস্টি বানাতে চান, একটু ঘিও দিতে পারেন, আমি আর ঘি দেবো না। এই হয়ে গেছে মাছের ঝাল, লুক ফাইনাল। আর এখানে তো দেখালাম, এখানে আছে ভাত, তো এখানে আছে ডাল। আমি যতই বেলা করে উঠি বন্ধুরা, আমার টাইম মতন ছেলে পুলেকে ব্রেকফাস্ট দেওয়া আমার। আর এখানে পুঁই শাক চিংড়ি এই হয়ে গেছে, এক্ষুনি নামাবো। আর টাইমটা দেখাচ্ছি, ছেলে স্নান হয়ে গেছে, এই যে 1:05। আমি যতই বেলা করে উঠি না কেন, আমার রান্না বান্না, আমার কাজকর্ম, আমার ছেলে পুলেকে খেতে দেওয়া আমার একটু তাড়াতাড়ি হয়, কারণ আমি একটু ফাস্ট, কাজকর্মতে খুব ফাস্ট। মাম্মা দাঁড়াও, এদিকে এসো। এই আমার মাম্মা চান হয়ে গেছে, স্নান করে পারফিউম লাগিয়ে, ক্রিম লাগিয়ে, আর দিদি এখানে ঘুমাচ্ছে, সকালে উঠেছে বলে পড়ে পড়ে। খিদে পেলে আমার রান্না কমপ্লিট, ওদেরকে সবাইকে ভালো করে পেট ভরে খাইয়ে দিয়েছি। আমার মোটামুটি যতই বেলায় উঠি, সব কাজই রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায়, এরাই দেরিতে খায়। এই হলো পুঁই শাক চিংড়ি, তখন দেখানো হয়নি, তাই জন্য আবার ছুটে আসলাম, তরকারি হয়ে গেছে, ভুলে গেছিলাম। এই হলো পুঁই শাক চিংড়ি, আর আগে তো দেখলেন ডাল আর মাছের ঝাল। সবাই আমরা নেস্ট করছি, আর অনেকক্ষণ দিয়ে সিনেমা দেখছি, টিভি দেখছি, বাজে 1:30, সামান করে এই যে ছেলেটা দিদির সাথে খেলা করছে। মুখটা দেখাও, মুখটা। কি কি ভাত খাচ্ছে না, শুয়ে, সেটাই বলছি। ও তারিখ কি বন্ধুরা, 2:25 বাজে, এই যে বরকে ভাত দিয়ে দিয়েছি, আমি নিয়ে নিয়েছি পুঁই শাকের তরকারিটা, ডাল আর মাছটা ওখানে নিয়ে গেছি, লাঞ্চ করে নিই, আপনারাও করে নেন, পরে দেখা হচ্ছে। শুয়েছিলাম মাম্মামকে নিয়ে। মাম্মাম হাই বলো, গুড ইভিনিং বলো, গুড ইভিনিং বলে দাও। অনেক দিন পর
এখন 5:45 বাজে, ছাদে এলাম মাম্মামকে নিয়ে, মানে আমি আসি, মাম্মাম অনেকদিন পরে এলো। কালকে আমি ওদের গল্পটা বলেছি জানেন তো, যে আমি ছাদে গিয়ে চাই একা একা, ওরা তো ঘুমায়, মেয়ে মেয়ে এখনও ঘুমাচ্ছে। ও আমাকে বলে মাম্মা আমাকে নিয়ে যাও না কেন? আইলাম চলো তাহলে, 2 দিন ছুটি আছে যখন ঘরে পড়ছো, গরমের জন্য পড়তে যাচ্ছে না, চলো ছাদে নিয়ে যাবো। আর এই দেখেন কাপড় দেখেন, সব জমানো কাপড়, ভেতরে নাকি কত বাস্কেটে ছিল, তারপর কালকের আজকের সব কাপড় মিলিয়ে ওই দেখেন কাপড়, ওই যে ওখান থেকে কাপড় এসে ওদিকে দুটো চাদর কেটেছে। আমি এখন ভালো আছি পরে গিয়ে, মানে স্প্রে করেছি জানেন তো, আপনাদের সবই ভালোবাসা, আপনাদেরই আশীর্বাদ। এই দেখেন আজকেও আমি করিনি, ওর বাবা করেছে, থুপে দিয়েছে, থুপে দিয়ে আর মেশিনে বোধহয় দিয়ে দিয়েছিল। এই একটা চাদর, এই চাদরগুলো সব বাস্কেটে রাখা, জমানো, ওখান থেকে দুটো দুটো করে যেগুলো পুরনো জমিয়ে রাখা, সেই চাদর থেকে দুটো একটা বা দুটো দুটো করে চাদর কেচে বার করে কাচছে। আর এগুলো তো বিছাই এখনও অবধি, বেশি দিনের চাদর নয় এগুলো, নতুন চাদর এরকম হয়ে গেছিলো। এই যে সব নতুন চাদর, আর যেগুলো পুরনো চাদর দেখাই না আপনাদেরকে, সেই পুরনো চাদরগুলো হলো আমরা এসির জন্য, যখন আমরা এসি চালাই গরমকালে, তখন ওই পাতলা সুতির কটনের চাদর, তো পেট গরম হয় না, কম্বল তো গায়ে দেওয়া সম্ভব না, মেয়ে কম্বল গায়ে দিতে চায়, পাতলা কম্বল জোরে এসি করে। আমি বলি একদম না, সারা শীত কম্বল গায়ে দিস, আবার গরমেও কম্বল গায়ে দিবি, আর বাঁচবি না, পেটে যা হবে অবস্থা। ওই জন্য পাতলা পাতলা চাদর বার করে ও দুটো নয়, আমরা একটা করে নিই। এইদিকে কাপড়, এইদিকে নাইটি, এদিকে নাইটি, ওই দিকে কাপড়, এদিকে কাপড়। ওই লাল প্যান্টটা আমাদের, দেখো লাল প্যান্টটা। হ্যাঁ এটা আমাদের, হ্যাঁ এটা ড্যাডিস। হ্যাঁ আপনাদের ভালোবাসি আশীর্বাদে আমি ভালো হয়ে গেছি। আপনারা এত ভালোবাসা দেন, এত মেসেজ করেন না আমাকে, SMS করেন ভালো হয়ে যাবে, এই হয়ে যাবে। আমি সবাই SMS পড়ি, উত্তর এত মানে শয়ে শয়ে SMS করে না, সব SMS-এর তো উত্তর দেওয়া সম্ভব না, কিন্তু আমি দেখে খুব খুশি হই। আমাদেরই জামা, ওখানে আমাদের জামা, এখানে ওখানে, হ্যাঁ হ্যাঁ সব আমাদের, সেই জন্য আমি ভালো আছি। স্প্রে করেছি, সব ব্যথা কমে গেছে, কোনো ব্যথা নেই। জন্য সবাইকে গুড ইভিনিং আর একবার বললাম, আর পরে আসছি চা নিয়ে। চিঙ্কি গুড ইভিনিং। এর সাইজের মধ্যেই আসবে, ওর জন্য খুলে দিয়েছিস তো কাঁচাটা, দেখ ও একা একাই বেরাবে, ছেড়ে দে। ধরে রাখছি, খুব সুন্দর ছেদ, হ্যাঁ ঠিক আছে। তুমি ওই সাথে একটু খেলো। আমি কি খেলবো, খেলো না, আগে ও তো বার হোক। বার হচ্ছে তো, চিঙ্কি বেরো। গুল্লু, আবার বলে গুল্লু, আবার বলে ভিক্কু। বিক্কু শুনলেই বেড়ায়, ওই ভিক্কু গরমে, তোমার গরমে লাল হয়ে গেছে গাল। এটা তো লেগে গেলে তো, কার লেগে গেলে? ও এ রেখে উঠাতে পারছে, এ কি হচ্ছে, খাপছি গেলে। আরে কি ঘুমাচ্ছিস, কি করছিস, চল বারো। ছেড়ে দাও মাম্মা, ছেড়ে দাও, ও একাই বেরোবে, ছেড়ে দাও। একা বেরোবে, হুম। চিঙ্কি টমেটো খাচ্ছ? দেখো আওয়াজ হচ্ছে, চিঙ্কি টমেটো খাচ্ছ? কুচকুচ করে আওয়াজ হচ্ছে তো। হ্যাঁ যা পড়ে গেল জলের বোতলটা। কিসা এম তোর করে মামা ঘুরে তোর মেরেছে। চিঙ্কি কুচকুচ করে টমেটো খাচ্ছে। ভালো হাওয়া আসছে। थोड़ा सा दूरे गিয়ে। গুড ইভিনিং, চলে এসেছি, ফিট অ্যান্ড ফাইন আছি। আপনারা কেমন আছেন গরমে? গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। আমি খুব ভালো আছি, চা খাচ্ছি। এই যে ভয় কেটে গেছে, অনেকবার এসব লাগিয়ে একটু পরীক্ষা করলাম স্প্রে করে, যে না কিচ্ছু হয়নি, ঠিক আছে। আপনাদের ভালোবাসাতে, আপনাদের আশীর্বাদে, এটা একদমই আর কি না, সত্যি কথা। এত লোক আমাকে SMS করেন, সবার উত্তর দিতে পারি না, কিন্তু সব তো দেখি, খুব খুব মানে আনন্দ হয়, খুশি হয় মনে,
চলুন, আমার চা প্রতিদিন কথা বলতে বলতে ঠান্ডা হয়ে যায়, পরে আসছি চা খেয়ে, ঠিক আছে? For building things. Do I have just one? এটা কি gift ইংলিশ that- গ্রামার পড়ছে? He asked, you'll only knew if you try many things. Said Dad. I want to try cricket. Said Jeep. পড়তে যায়নি গরমে, ওই জন্য ঘরে পড়ছে। গরমে পাঠাইনি ছেলেটাকে পড়তে, He এসি joined চালিয়ে দিয়েছি, পড়ুক। the cricket club at school and learned to bat and ball. Soon he was able to hit the ball hard. Wow, Jeep, coach, you know. Dad, what a great batter you are. You have got a gift at karate class. Jeep and his friend Shumi practiced movements with Shen Shai sound. Jeep tried some movements, but he made a mistake. Shumi did them well. Excellent, Shumi, said Shen Shai sound. Jeep smiled at Shumi and high-five her. You're really good, Shumi. You have a gift. You didn't give up, Jeep. That's a gift too, said Shumi. When Jeep went home, Dad asked him, how was karate? I made many mistakes, Dad, but I didn't give up. Shumi did it so well. Karate বলে দেবা না is her মিস্টেক হলে? gift. You will discover মেয়ে other পড়াচ্ছে gifts, ছেলেকে। said Dad. Then G said, I love music. Can I play the drums? Well, let's try, said Dad. They turned some pots and cans upside down. They got 2 wooden spoons for drumsticks. Jeep imagined পড়ো, আমি he ওই was ঘরে আছি। playing with a band. He bassed a drum. মানা দেখিয়ে দিবি, হ্যাঁ? পড়ো পড়ো পড়ো, গুড বয় শোনা বাচ্চা। Simple rhythm. মানা বল। He beat the drums to a simple rhythm. We have a little lily pool with lilies pink and white, and though they look so fresh by day, they mostly bloom at night. The leaves are round and dusky green with an edge that often curls, and when there's water on the leaves, they look like drops of pearls. Come and see our lily pool and sit there like I do. See the lilies blooming bright. I know you love them too. Shapna Datta. যে লিখেছে, ওকে। Words that has a complete meaning. We always being a sentence being a sentence with a capital letter. পড়ো। এটা বলেছে বারবার। এটা পড়িয়েছে দ্য সেন্টেন্স। ঠিক আছে আন্টি কাছে যে 2 ঘন্টা যেমন পড়ো এখানেও পড়বে, আগে ফট করে দিদি আর তুমি ভাই বোন মিলে পড়ো, ঠিক আছে? ভাই বোন মিলে পড়ো, আমি ওই ঘরে যাচ্ছি, It's a sentence. দরজা দিয়ে পড়ো। সেকেন্ড হচ্ছে দ্য বিয়ার ডান্সিং। আমি ওই ঘরে গিয়ে একটু টিভি দেখি, হচ্ছে ইজ ডান্সিং। আমি একটু টিভি চালিয়ে নি। টুটু, আমার বরটা কই গেল কে জানে? এখানে এসিটা বন্ধ করে দিই, ওদিকে এসিটা সব বন্ধ করে, রিমোটটা এই যে, ওরে মারে। টুটু আসো, ওরা ভাই বোন ওই ঘরে দরজা দিয়ে পড়ছে, এই ঘরে একটা ভালো মুভি চালাচ্ছি, আসো। এই ঘরের দরজাটাও দিয়ে দাও যাতে ওদের ডিস্টার্ব না হয়। বন্ধুরা, মেয়ে বানাচ্ছে, এই যে আমার আলু দিলে খুব ভাল লাগে, বাড়ির চাউমিন, ডিম দেবে বেশি করে। বললাম প্রন আছে দিবি, বলছে না, চাউমিন বানাচ্ছে রাতে ডিনারের জন্য। এই যে আমারও ভালো লাগে, ঘরে বানানো চাউমিন আমার খুব ভালো লাগে। মামা ঠিক আছে, সবই ঠিক আছে। ও আমার ছেলে সব ঠিক। ছেলে এখনো ঠিক হয়েছে, ওকে। সব ওর দিদি পড়তে দিয়ে গেছে, ও পড়ছে। দিদি চাউমিন বানাচ্ছে, তুমি খাবে বললে, ঠিক আছে, আমিও খাবো, আমারও ভালো লাগে ঘরে বানানো চাউমিন।
পড়ো, দিদি বানাচ্ছে, আমি আবার কেটে কুটে একটু হেল্প করে দিলাম মানাইকে। পড়ো, হ্যাঁ, দরজা দিয়ে যাচ্ছি। এই যে মুনিয়া চাউমিন বানিয়েছে রাতের জন্য। এত টেস্টি হয় মানার হাতে চাউমিন, সত্যি বলছি আমিও এত সুন্দর টেস্ট আনতে পারি না, এত ভালো। এটা বানানা আমি খাবো, এটা বানাইয়ে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর দেখতে থাকবেন রোজিতার দুনিয়া। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন বেশি বেশি, আর দেখতে ভুলবেন না। কাল একটি নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি।